আছে সেটা হলো অনেক মা বোন দেখা যায় যে রমজানে রান্না বান্না এই কাজ সেই কাজ করতে করতে ওনাদের নামাজের ওয়াক্তটা দেরিতে হয়ে যায়, অনেক সময় নামাজ ধরতে পারেন কোনো মতে। আপনি যাই করেন না কেন নামাজের ব্যাপারে, রোজার পাশাপাশি নামাজের ব্যাপারে আপনি গুরুত্ব প্রদান করুন। দ্বিতীয় বিষয়টা হলো কথা বলার ক্ষেত্রে সাবধানে কথা বলুন, কারণ কথা আমরা সবাই বলতে পছন্দ করি, মা বোনেরা একটু বেশি পছন্দ করেন। তো দেখা যায় যে কথা বলতে গিয়ে গীবত শেকায়াত বেশি হয়ে যেতে পারে। এই জন্য পাক সংযম করতে হবে। আসসাওম মানে হলো বিরত থাকা, কথা বলার ক্ষেত্রেও বিরত থাকতে হবে, হয় ভালো কথা বলবো নয়তো চুপ থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গীবত, পর নিন্দা, নিরর্থক কথা এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মা বোনদের প্রতি আরেকটা আমার আবেদন থাকবে, সেটা হলো চাল চলনে পর্দা মেনে চলার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ অনেক বোনেরা মসজিদে আসেন নামাজ পড়তে, কিন্তু যদি আপনি পরিপূর্ণ পর্দার সাথে না আসেন আপনার এই নামাজ কোনো ফায়দা হবে না, আপনার উপকার হবে না। পরিপূর্ণ পর্দার সাথে আসবেন, কারণ আপনি যদি সেইভাবে না চলেন, মসজিদে আসেন আর যেখানেই যান যদি পর্দা মেনটেন না করেন, তাহলে বোন মা আপনাদেরকে বলবো আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনাকে তো জবাবদিহি করতেই হবে। আপনার কারণে আপনার স্বামী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার ভাই, আল্লাহর কাছে তাদেরকেও জবাবদিহি করতে হবে। সুতরাং পর্দা মেনটেন করে চলুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবাগণ যারা ছিলেন খুব বেশি তারা দান সাদাকা করতেন। হাদিসের মধ্যে আসছে রমজান মাসে আপনারাও বেশি বেশি করে দান সাদাকা করবেন এবং সবার সাথে মার্জিত ব্যবহার, বিশেষ করে আপনাদের বাসায় যারা কাজ করেন তাদের কাজকে হালকা করুন এবং তাদের সাথে ধমকের সুরে কথা বলবেন না। আরেকটা বিষয় বলবো আপনাদের প্রতি, সেটা হলো অনেক ক্ষেত্রেই দেখা যায় সময় কিভাবে কাটাবো, অনেক কাজ রান্না বান্নার কাজ টাজ করে সময় কাটানোর জন্য হয়তো কোনো অনুষ্ঠান দেখা, রান্নার অনুষ্ঠান দেখা, জামা কাপড়ের অনুষ্ঠান দেখা, এগুলো থেকে বিরত থাকুন এবং খুব বেশি করে কোরআনে কারিমের তিলাওয়াত করুন, আল্লাহর কোরআন পড়ুন। আমি সবাইকে বলবো কোরআন নাজিলের মাসে যদি কোরআন না পড়েন আর কবে কোরআন পড়বেন? এই জন্য যতটুকু পারেন, যেভাবে পারেন কোরআন পড়ুন, কোরআনের সাথে থাকুন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন।